স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়ায় 9 শ্রমিকের প্রাণ গেছে চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায়। শুক্রবারের এই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। কারো গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেদ্দু শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত হন 9 জন। তাদের মধ্যে ছিলেন এই নারী সন্তানও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। জানান শিল্প মন্ত্রণালয় 11 সদস্যের এবং জেলা প্রশাসন 9 সদস্যের আলাদা তদন্ত কমিটি করেছে। ঘাটতি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। এখন নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি নাকি নিছক অ্যাক্সিডেন্ট, সেটা আমরা তদন্ত সাপেক্ষে দেখতে হবে। যে জাহাজটিতে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিস। এখন যেটা যে জিনিসটা করছে বা দুর্ঘটনা করছে সেটা হাইড্রোজেন সালফাইডের লিকেজের কারণে এই দুর্ঘটনাটা করছে। পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাসখানেক আগেও মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখন মালিকপক্ষ বলছে এবারের ঘটনা নিছক দুর্ঘটনা। আপনার দেখেন কালকে যেটা হয়েছে সেটা হলো দৈব ঘটনা। আর নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান আপনার ওয়ার্ল্ড মডেল। বিস্ফোরক অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের প্রথম 6 মাসে চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনা ঘটেছে অন্তত 29টি। এইসব ঘটনায় নিহত অন্তত 12 শ্রমিক, আহত 25 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। বলা হচ্ছে গ্যাস মুক্ত করে জাহাজ ভাঙার কথা, কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। এই বিষয়ে বিস্ফোরক অধিদপ্তর কি বলছে আর বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? দেখতে পাচ্ছেন আমি যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে একেবারে আমরা কাছে আছি। তো এখানে পরিবেশ অধিদপ্তরের একটা টিম এখন এসেছে। আমরা লক্ষ্য করছি যে জাহাজ থেকে কিন্তু গ্যাস বের হয়েছে বা বিষক্রিয়া হয়েছে, সেখানে কিন্তু পরিবেশ অধিদপ্তরের টিম এসেছে এবং ফায়ার সার্ভিসের আরেকটা টিম কিন্তু সেখানে ভেতরে প্রবেশ করেছে। তারা বলছেন যে এখানে গ্যাস আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, বা থাকলে সেই গ্যাসগুলো কিভাবে বের করবে আর যেন দুর্ঘটনা না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। আমাদেরকে একটু আগে তদন্ত কমিটির যারা দায়িত্ব ছিল তারা যেমনটা জানিয়েছেন তেমনিভাবে পরিবেশ অধিদপ্তর তারাও এসেছেন। একই সাথে ফায়ার সার্ভিসের মূলত কয়েকটা টিম কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্যাসগুলো আছে, যেহেতু এই জাহাজটি এলএনজি বহনকারী জাহাজ ছিল, তার কারণে কিন্তু গ্যাস এখানে ট্যাঙ্কের মধ্যে ছিল, সেখান থেকে কিন্তু বিষক্রিয়া হয়েছে বলে এখানে বিস্ফোরক অধিদপ্তর তারা এসেছিল, তারা জানিয়েছেন। তো এই কারণে এখানে আরও কোনো গ্যাস আছে কিনা সেদিকে কিন্তু নজর রেখে কিন্তু তারা চেষ্টা করছেন এবং একটা টিম কিন্তু সেখানে ভেতরে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামেও নানা আয়োজনে উদযাপিত হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সকালে ফৌজদার হাটে খতমে কোরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 4 সংসদীয় আসনের নির্বাচিত এমপি ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। এ সময় বক্তারা প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। বলেন, বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাকে সম্মান জানাবে দল। একটু বৃষ্টিতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সড়কে তৈরি হয় বড় বড় গর্তের, আর এতেই দীর্ঘ যানজটের কবলে পড়ে মহাসড়কে দূরপাল্লার যাত্রীরা। এই নিয়ে কুমিল্লা থেকে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন। কবে এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন যাত্রীরা? কর্তৃপক্ষ কি বলছেন? সোহাগ, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই লাইফ লাইন যে সড়কটি রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা নাজিরাবাজার যে আমতলিক নামক স্থানে, এই জায়গাটির মধ্যে দীর্ঘদিন ধরে এই পানি জমে বড় বড় গর্ত হওয়ার কারণে এই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে এই সড়ক বিভাগ বিভিন্ন সময়েই এই জায়গাটি নিয়ে তারা বিড়ম্বনার শিকার হয়েছেন। এই বর্ষাকালে এমন ভোগান্তির শিকার দেখে তারা দ্রুত এই মহাসড়কের কাজ শুরু করছে। আমি যদি একটু দেখাই,
আমার এই সড়কটির মধ্যে সড়ক বিভাগ যে কাজ করছে এবং এই দীর্ঘ যানজটের যে মূল কারণটি হচ্ছে যে এই সড়কটি দীর্ঘদিন গর্তে পরিণত হওয়ার কারণে এটিকে কিভাবে দ্রুত নিরসন করা যায় সেই জন্য তারা কাজ করছে। এবং এই এলাকা থেকে যে চট্টগ্রাম থেকে যাওয়ার পথে ঢাকামুখী যে মহাসড়কের যে দুটি লাইন, সেই দুটি লাইনের মধ্যে একটি লাইন বন্ধ রাখা হয়েছে, আরেকটি লাইন দিয়ে এই সিগন্যাল দিয়ে সেটিকে এখান থেকে গাড়ি পার করা হচ্ছে, যার কারণে পিছনের যে সারিবদ্ধ যে গাড়িগুলো রয়েছে সেটি একটু যানজটের কবলে পড়ছে। তবে দীর্ঘ যানজট নয়, ধারাবাহিকভাবে সেটিকে 2-3 মিনিট পরে এই রাস্তা ক্লিয়ার করা হচ্ছে এবং গাড়ি যাতে করে দ্রুত এখান থেকে যেতে পারে সে তারা ব্যবস্থা করছে। মহাসড়কের এই আমতলী এলাকাতে দীর্ঘদিন থেকে এই সাধারণ মানুষের যে কবল, সেই কবলের যে সমস্যাটি রয়েছে সেটি তারা এই মুহূর্তে তাৎক্ষণিক এই বর্ষাকালে কাজ না ধরতে পারলেও তারা ইট দিয়ে সোলিং করে দ্রুত এই মহাসড়কের দূরপাল্লার যাত্রীদেরকে কিভাবে তাদের গন্তব্যস্থানে তারা নিতে পারে সে ব্যবস্থা করছে। তো এই ছিল কুমিল্লা মহাসড়কের আমতলী থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরে প্রায় 200 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। আতঙ্ক নিয়ে চলছে পাঠদান। দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোথাও মাথার উপর থেকে ধসে পড়ছে ছাদের প্লাস্টার, আবার কোথাও সামান্য বৃষ্টিতেই চুইয়ে পড়ছে পানি। চাঁদপুরে প্রায় 200 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের চিত্র এমনই। অধিকাংশ বিদ্যালয়ে নেই বিকল্প ব্যবস্থা, তাই বাধ্য হয়েই জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। চরম আতঙ্ক ও দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন ক্লাসে ফিরছে শত শত কোমলমতি শিক্ষার্থী। ভবন ধস বা দুর্ঘটনার আশঙ্কায় দিন দিন কমছে শিক্ষার্থীদের উপস্থিতিও। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। আমরা পড়তে বসলে উপর থেকে কণা পড়ে, ছাদ দিয়ে বৃষ্টি হলে পানি পড়ে, আমরা এই ভয়ে স্কুলে আসতে চাই না। বাচ্চা বলে যে আমাদের অনেক ভয় লাগে স্কুল যেতে, তাড়াতাড়ি যেন এই ভবনটা ভাঙ্গা যে নতুন একটা ভবন তৈরি করে দেয়। তখন কোন বাচ্চার গায়ে পড়ে ভাঙ্গা, আমরা খুব রিস্কে আছি। উপজেলা শিক্ষা অফিসের দরখাস্ত দিয়েছি, ওনারা বলছেন যে ইনশাল্লাহ অচিরে সরিয়ে নেবেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। ঝুঁকিপূর্ণ ও অতি জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তা। 8টি উপজেলা থেকে পৃথক পৃথক তালিকা প্রস্তুত করে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বড় করে প্রেরণ করেছি। আমাদের PDB 5 যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটা এই অর্থবর্ষেই চালু হওয়ার কথা রয়েছে। যদি এই বছর চালু হয় তাহলে আগামী বছর আগে আমাদের এই যে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে এগুলি সংস্কার কার্যক্রম করে আমাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম উপযোগী করে তুলতে পারবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে লেখাপড়া নিশ্চিত করতে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের পাশাপাশি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন সড়কগুলো সংস্কার না করায় অতিরিক্ত বৃষ্টি আর জলাবদ্ধতায় নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে গর্ত আর খানাখন্দে ভরে গেছে। দর্শক, এই নিয়ে আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, পৌর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে, কি দেখছেন? জি ধন্যবাদ সোহাগ, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি আছি নোয়াখালীতে। এটি নোয়াখালী হাউজিং এবং হাসপাতাল সড়ক এই নামে পরিচিত এই সড়কটি। এই সড়কের এতই বেহাল অবস্থা, আমি আপনাকে একটু দেখাই যে এই সড়ক দিয়ে প্রতিদিন হাউজিং, এই সড়ক দিয়ে প্রতিদিন হাসপাতালে শত শত রুগী যায়, গাড়ি CNG অটোরিকশা নিয়ে যায়, কিন্তু রুগীরা এত বেহাল অবস্থার ভিতরে এই সড়ক দিয়ে বেহাল অবস্থা। যাত্রীরা একদিকে যাত্রীদের দুর্ভোগ, অন্যদিকে পথচারী এবং যানবাহন দিয়ে যে গাড়িগুলো যায় আসলে তাদের দুর্ভোগ শেষ নেই। দীর্ঘদিন থেকে আমি আপনাকে যদি দেখাই, দীর্ঘদিন থেকে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়ক এবং ড্রেনেজগুলা অব্যবস্থাপনার কারণে এবং দখল এবং দূষণের কারণে আসলে এই সড়কগুলোর এই অবস্থা। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা এবং খানাখন্দের রাস্তাগুলো দুর্ভোগের শেষ নেই। আসলে সব মিলে নোয়াখালীতে সড়কগুলোর খুবই বেহাল অবস্থা। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ পিরসি স্টুডিওতে সোহাগ। ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া ক্যাফে পিলাক এলাকায় মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল 11টার দিকে গুইমারা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সুদং বর্মা। পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে বিজিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।